দেখাবো শিং মাছ দিয়ে ডাটা বোনা তরকারি রেসিপি দেখাবো। শিং মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে লবণ দিয়ে দিব সামান্য একটু রসুন বাটা, দিয়ে দিব মরিচের ফাঁকি, দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম ধনিয়া ফাঁকি। এবার সামান্য একটু তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নেব। তেল দিয়ে দিলাম আমি আগেই, তেল কমতে তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে ডাটাগুলোকে ধুয়ে রেখে নিলাম। ডাটাগুলোর একটু লবণ একটু হলুদ দিয়ে ডাটাগুলো মেখে দিই। শিং মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছ ভাজার তেলে ডাটাগুলো ভেজে নিই। দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢাকনাটা খুলে দিব। নাড়াচাড়া দিয়ে একবারে ভাজা ভাজা করে নিই। ডাটাগুলো একবারে ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচি দিয়ে পিঁয়াজটা কেটে রেখে দেওয়া হয়েছিল, তারপরে পেঁয়াজগুলো এরকম তেলে দিলে এরকম হয়ে যায়। পেঁয়াজটা ভেজে নিব হালকা। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো রসুন বাটা পরিমাণ মতো, রোদের ফাঁকি পরিমাণ মতো, ধনিয়া ফাঁকি পরিমাণ মতো, দিয়ে দেবো জিরা ফাঁকি, আর দিয়ে দিলাম লবণ। সামান্য একটু গরম পানি দিয়ে মশলাটা কষানো। জাল হিসেবে কাঁচামরিচের জাল দিব, তাই 4-5টা জাল কাঁচামরিচ দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে, এখন ডাটাগুলো দিব। এখন সামান্য একটু চিনি দিয়ে দিব, দিয়ে মাছগুলো দিয়ে দিব। এই যে মাছগুলো বাজা মাছগুলো দিয়ে দিব, মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে দেখবো হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নেব। কেমন দেখতে হয়েছে আমার তরকারি রান্না করাটা অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।